ধূসর রঙের এই তরল ধাতুটি এতটাই বিপজ্জনক যে আপনি যদি কোনো ধাতব দণ্ড বা রডের উপর তরলের সামান্য একটু ঢেলে দেন তাহলে দেখবেন রডটি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই তরলের কয়েক ফোঁটা আপনার ঘরের সবচেয়ে শক্তিশালী তালাটিও সহজে ভেঙে ফেলবে। বিপজ্জনক এই লিকুইডের নাম হলো গ্যালিয়াম। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক লিকুইড ধূসর রঙের এই তরলটি এতটাই বিপজ্জনক যে আপনি যদি কোনো ধাতব দণ্ড বা রডের উপর তরলের সামান্য একটু ঢেলে দেন তাহলে দেখবেন রডটি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই তরলের কয়েক ফোঁটা আপনার ঘরের সবচেয়ে শক্তিশালী তালাটিও সহজে ভেঙে ফেলবে। বিপজ্জনক এই লিকুইডের নাম হলো গ্যালিয়াম। তাই তো বিমানে গ্যালিয়াম নিয়ে ওঠা নিষেধ, কারণ গ্যালিয়ামের এক ফোঁটা বিমানে পড়লে দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিমানের গায়ে পারদ যদি লেগে যায় তাহলে বিমান ফুটা হয়ে যেতে পারে, ফলে মুহূর্তেই ক্রাশ করতে পারে। তাই পারদ নিষিদ্ধ, এমনকি পারদের থার্মোমিটারও নিষিদ্ধ। এছাড়াও আরও অনেক কিছুই আছে যা নিয়ে বিমানে ওঠা নিষেধ, যেমন নেল কাটার, ছুরি, রশি, মাছ, মাংস, লাইটার, সুচ, সেভিং ফোম, অ্যারাসল ইত্যাদি। প্রকৃতির সবখানি রসায়ন। আমাদের দেহের কথাই বলি বা চারপাশ ঘিরে থাকা বাতাস, ফুলের ঘ্রাণ, সব কিছুতেই আছে রসায়ন। এর মূল কথাগুলো কি সহজে জানা সম্ভব? মহাবিশ্বের মতো বিপুল রসায়নের জগতের মূল বিষয়গুলো সহজ ভাষায় তুলে আনার সেই চেষ্টা করেছেন লেভ ব্লাসভ ও দমিত্রি ত্রিফোনভ। বাংলায় অনুদিত হয়েছে সরাসরি রুশ থেকে রসায়নের শত গল্প নামে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মস্কোয় ছিল প্রগতি প্রকাশন, সেখান থেকে সরাসরি বাংলা অনুবাদটি প্রকাশিত হয়। সেটা 1978 সালের কথা। অনুবাদ করেন দ্বিজেন শর্মা, অঙ্গসজ্জা করেছেন লিওনিদ লাম। ক্লাসিক এই বই এতদিন পরও প্রাসঙ্গিক। বিজ্ঞান চিন্তার পাঠকদের জন্য বইটি প্রকাশিত হচ্ছে ধারাবাহিকভাবে। শক্ত হোক নরম হোক, ধাতু মাত্রই কঠিন, এটা সাধারণ নিয়ম, কিন্তু এরও ব্যতিক্রম আছে। কোনো কোনো ধাতু অনেকাংশে দ্রবণতুল্য। গ্যালিয়াম অথবা সিজিয়ামের ফালি হাতের উপরই গলে যায়। এদের গলনাঙ্ক 30 ডিগ্রির কম। ফ্রান্সিয়াম, যাকে আজও বিশুদ্ধ অবস্থায় তৈরি করা সম্ভব হয়নি, তা কক্ষতাপেই তরলে পরিণত হয়। পারদ তরল ধাতু ধ্রুপদীর দৃষ্টান্ত। পারদ 39 ডিগ্রি হিমাঙ্কে জমে বলেই তা নানা রকম তাপযন্ত্রে ব্যবহার করা যায়। এ ব্যাপারে পারদের যোগ্য প্রতিদ্বন্দ্বী গ্যালিয়াম। পারদের স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম, 300 ডিগ্রি মাত্র, আর তাই পারদ তাপযন্ত্র উচ্চ তাপমাত্রা পরিমাপের অনুপযোগী। কিন্তু গ্যালিয়ামের বাষ্পীকরণে 2000 ডিগ্রি তাপমাত্রা অপরিহার্য। কোনো ধাতুর পক্ষেই এত দীর্ঘকাল তরল থাকা অসম্ভব। অর্থাৎ গ্যালিয়ামের মতো এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ফারাক এত বেশি নয়। তাই গ্যালিয়াম উচ্চ তাপ পরিমাপক তাপযন্ত্রের জন্য চমৎকার উপকরণ। সীসার তার দেশালাই কাঠিতেও গলানো যায়। টিনের পাত আগুনে ফেললে সঙ্গে সঙ্গে দ্রব হয়, কিন্তু টাংস্টেন, ট্যান্টালাম অথবা রেনিয়াম গলাতে 3000 ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন। অন্য যে কোনো ধাতুর তুলনায় এদের গলানো কঠিন বৈকি। তাই ভাস্কর বিজলি বাতির ভালভের তার ট্যাংস্টেন ও রেনিয়ামে তৈরি। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।